গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোতার রূপকথাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা তোমরা দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বেশি বেশি করে কমেন্ট করো, শেয়ার করো। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর প্রচুর ঠান্ডা পড়ছে, মনে হচ্ছে আবার নতুন করে শীতকাল আসছে, এতটাই ঠান্ডা পড়ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মা এখন কিন্তু ঘুঁটে ভাঙছে। সকালবেলা এসে গোবরে ঘুঁটে ভাঙতে শুরু করে দিয়েছে। অনেকটাই গোবর তোলা হয়েছে, এখনো বাকি আছে। ও তুমি যখন গোবর তুলবে না তখন ডাকবে তো আমাকে। গোবরের ঠেসাটাও অনেকে ভিডিও করে দেখাতে বলেছে। কখন যাবে? আমি তো বই পড়তে বসেছিলাম। বলছিল না তো, ভিডিও করে আমি দেখি তো। ও মা, তুমি কি করছো? সব ভেঙে দিচ্ছ কেন? রান্না বান্না কি হবে না নাকি? আরে না, এখানে একটা উনুন তৈরি করবো, উনুনটা ভেঙে গেছে, তাই আবার একটা নতুন উনুন তৈরি করবো। তো ওই যে রান্না হচ্ছে, ভাঙলো কই? তাই ভাঙা উনুনে রান্না হচ্ছে। ও আচ্ছা, তা কটা উনুন তৈরি করবে এখানে? দুটো, একটা পাইপের একটা ঘুঁটের। আচ্ছা। ও মা, কি রান্না হচ্ছে? ফুলকপি, আলু, চিংড়ি মাছ আর আর পেঁপে, আলু সেদ্ধ। ও আচ্ছা। তো দেখো বন্ধুরা, আমার বাবা কিন্তু এখন লঙ্কার বোটা ছাড়াচ্ছে। আর গতকাল বাজার থেকে আমার মা আর বাবা 3 কেজি শুকনো লঙ্কা কিনে এনেছে, বড্ডিকে দেওয়া হবে। তাই এখন বোটা ছাড়িয়ে কিন্তু রৌদ্রে দিয়ে শক্ত করে মেশিনে ভাঙিয়ে গুঁড়ো করে দেওয়া হবে ওকে। তা একদম লাল টকটকে লঙ্কা। আর আমাদের বাড়িতে কিন্তু এই শুকনো লঙ্কা প্রচুর খাওয়া হয়। জানি এটা স্বাস্থ্যের পক্ষে ভালো না শুকনো লঙ্কা গুঁড়ো খাওয়া, কিন্তু আমাদের বাড়িতে প্রচুর খাওয়া হয়। আর এটা বড়দিদের বাড়িতে যাবে, যেহেতু 3 কেজি আনা হয়েছে, বোটাটা ছাড়িয়ে ওই হয়তো 2.5 কেজি কি 2 কেজি 700 মতো থাকবে। তো দেখো বন্ধুরা, টাইমে জল কিন্তু চলে এসছে। প্রতিদিন একই টাইমে জল দেয়, কখনো 9টার সময় দেয়, কখনো 9টা 7, কখনো 10 এরকম সময় দেয়। তো সব পাত্রে আমি জল ভরে নিয়েছি। এই ওষুধ খাবি না তুই? এই দাঁড়া, এই দাঁড়া, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দাও, এবার দাও। আমি কিন্তু গরুর খড় খেতে দিয়ে দিচ্ছি। আর এই খড়টা কিন্তু রাস্তায় পেতে দেওয়া হয়েছিল ধান ঝরানোর জন্য। তো যেহেতু সব ধান ঝরানো হয়ে গেছে, তাই বাইরে কিন্তু একটা পলের গাদা মানে খড়ের গাদা কিন্তু করে রাখা আছে। এই কারণেই করে রাখা যে গরুদেরকে খড় দেওয়ার জন্য যেন কোনো অসুবিধা না হয়, তাড়াতাড়ি দেওয়া হয়। এই যে খড় দেওয়া হয়ে গেছে আর টাইম কলে জল এসেছিল, তাই কিন্তু আমি সব গরুদেরকে টাইম কলের জল কিন্তু দিয়ে দিলাম খেতে। তো দেখো, আমার মা কিন্তু আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ করে নিয়েছে। আর এই পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে কিন্তু সকালে ভাত খাবো। আমি এখন কিন্তু আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খেতে বসে পড়েছি। আর মা আর একটা তরকারি রান্না করছে। এই যে দেখতে পাচ্ছ, আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ।
আমার মা কিন্তু এখন ওলকপি, আলু আর পালং শাক দিয়ে চিংড়ি মাছ ঝোল রান্না করে কিন্তু এখন চলে গেছে গোবর গর্তে। দেখতেই পাচ্ছ গোবর নিয়ে এখন গোবর ঠেসা হচ্ছে। যেহেতু গোবর গর্তে অনেক গোবর হয়ে গেছিলো, তাই আমার মা কিন্তু গোবর ঠেসে নিচ্ছে। আর আজকে এই ভিডিওতে গোবর ঠেসা ঘুঁটে ভাঙা পুরো ভিডিওটাই তোমরা পাবে। একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো, কেটে কেটে দেখবে না কেমন, তাহলে কিন্তু মিস করে যাবে। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, তাই আমি সব গরুদের ফ্যান জল দিয়ে দিচ্ছি, কারণ আর কিছুক্ষণ পরে ওদেরকে কিন্তু গোয়ালে তুলে দেব। যেহেতু ঠান্ডাটা আজ বেশ ভালোই পড়েছে, মনে হচ্ছে যেন প্রথম প্রথম শীতকাল পড়েছে। এখন আমি গরুর জল দিয়ে এই যে রাস্তায় বসে আছি, আর আমার মা এখন ঘুঁটে ভাঙছে। এই যে সাদা গরু গোবর করি, হাতে লেগে করি। ও আচ্ছা, তো দেখো বন্ধুরা, আমার মা এখন কিন্তু ঘুঁটে ভাঙবে। এই যে এতটা ভাঙা হয়েছে 2 দিন ধরে। হ্যাঁ, আমার মা তো আজকে বলে না, আমি জন্মের পর থেকে দেখে যাচ্ছি বড় বড় ঘুঁটে ভাঙে। আমার মা তো শোন পরিমাণ, আমার মা তো জীবনে গোবর মারতে দিত না। আমার বলতে না, তুই গোবর মারবি না, আমার গোবর সাজ যাবে। আমি কেন, ওই যে এত বড় করে দলা মারবি, মারিয়ে গো চাওড়া দিবি, ও বড় বড় বলে হ্যাঁ, ওই জন্য তো বিক্রি করি না। বুঝলি, বলে তোমার এই ঘুঁটে দাও, 500 টাকা করে দাও। না 500 টাকা করে না, আমি দেও না। বড় গাড়ি আইলি নাই, নির্মাল বললো বড় গাড়ি আইলো। দেখি কি করে, জল দিয়ে জলটা তাই দেখতে আর আমি ছিঁচে দেবো। তো গরুর জল দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ বাইরে বসেছিলাম, এখন গরু গোয়ালে তুলে দেবো। যেহেতু এখন 4:30 বাজে, তাই ওদেরকে বাইরে বেশিক্ষণ রাখবো না। এখন কিন্তু আমি এক এক করে গরু গোয়ালে তুলে দেবো। যেহেতু আমার বাবা গেছে বাজারে আর আমার মা তো ঘুঁটে ভাঙছে, সেটা তোমরা দেখতেই পেলে, তাই কিন্তু গরু কিন্তু এক এক করে আমাকেই গোয়ালে তুলতে হচ্ছে। আর আমার ছোট পিসিমা কিন্তু গামলিতে করে ফ্যান জল নিয়ে চলে এসছে, নিয়ে এসে গরু চেষ্টা করছে, দেখে গরু কিন্তু গোয়ালে, তাই আবার গোয়ালে কিন্তু ফ্যানটা নিয়ে চলে এসছে। বড় গরুটার ফ্যান জল দিয়ে দিল। তো দেখো বন্ধুরা, আমার মার কিন্তু আজকের মতো গোবর মারা শেষ হয়ে গেছে। রাত্রে রান্না করার জন্য আমরা এখন বাগানে যাচ্ছি সবজি তুলতে। এখন আমি ওলকপি তুলবো। এই তো ওলকপি তুললাম।
ও মা, কটা তো ধনে পাতা তুলতে পারতে। তুলবো ধনে পাতা তুলবো। তো দেখো বন্ধুরা, তোমাদের একটা এখন জিনিস দেখাবো। এটা হচ্ছে পেঁয়াজ গাছ, এই যে এই লাইনটা, আর এটা কিন্তু রসুন গাছ, এই লাইনটা কিন্তু রসুন গাছ। তো দেখো বন্ধুরা, এই এত বেগুন তুললাম বেগুন গাছ থেকে, আর মা দুটো ওলকপি তুলেছে, আর ধনেপাতা কিছু কেটে নিয়েছে পাতা। এখন বাড়িতে যাব।